আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, অপশাসনের অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গ এখন বিকাশের পথে এগিয়ে চলেছে। আজ হুগলির তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবস পালনের মূল অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, বাংলার জন্য যে স্বপ্ন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো বিশিষ্টরা দেখেছিলেন, সেগুলিকে বাস্তব রূপ দেওয়ার সময় এসেছে। প্রধানমন্ত্রী এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে কিষাণ সম্মান নিধি যোজনার 23তম কিস্তি প্রদান করেছেন। বহু কোটি টাকার একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন তিনি। রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি বলেছেন, বিকশিত ভারতের রূপান্তরে পশ্চিমবঙ্গের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আগামীকাল কলকাতায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি চলেছে। এই প্রথম কলকাতায় যোগ দিবসের মূল অনুষ্ঠান হচ্ছে। প্রধানমন্ত্রী এতে যোগ দেবেন। সক্রিয় মৌসুমী বায়ু এবং অত্যধিক জলীয় বাষ্প বাতাসে প্রবেশ করায় উত্তরবঙ্গে হিমালয় সন্নিহিত জেলাগুলিতে অতি ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আসছি বিস্তারিত খবরে। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ রাজ্য জুড়ে পশ্চিমবঙ্গ দিবস পালিত হচ্ছে। 1947 সালের 20শে জুন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সহ বহু বিশিষ্টদের প্রয়াসে আইনসভায় ভোটাভুটির মাধ্যমে অবিভক্ত বাংলা ভাগের প্রস্তাব গৃহীত হয়। সৃষ্টি হয় পশ্চিমবঙ্গ রাজ্যের। এর আগে এপ্রিল মাসে তারকেশ্বর মহাসম্মেলনে বঙ্গদেশের পশ্চিমাংশে হিন্দু বাঙালির জন্য চিহ্নিত করার দাবি জানানো হয়। পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে মূল অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে হুগলির তারকেশ্বরে। ভাষণে প্রধানমন্ত্রী বলেন, অপশাসনের অবসান ঘটায় পশ্চিমবঙ্গ ফের সমৃদ্ধির পথে ফিরেছে। পশ্চিমবঙ্গের হারানো গৌরব ফিরে এসেছে। সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য রাজ্যের মানুষকে তিনি ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর বাংলার জন্য যে স্বপ্ন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো বিশিষ্ট মানুষেরা দেখেছিলেন, সেগুলিকে এবার বাস্তব রূপ দেওয়ার সময় এসেছে। साथियों, आजादी के बाद बंगाल के उज्जवल भविष्य के लिए जो सपना देखा गया, बंगाल की महान आत्माओं ने जो परिकल्पना की थी, आज एक तरह से पहली बार हम पश्चिम बंग दिवस पर उन सपनों को सच्चाई में बदलते देख रहे हैं। ये ऐतिहासिक तारीख पश्चिम बंगाल के विकास की प्रेरणा बने, हम एक नया और गौरवशाली इतिहास रचे। आज बीजेपी एनडीए सरकार में इसके लिए विकास के महाअभियान की शुरुआत हो रही है। প্রধানমন্ত্রী বলেন, সমগ্র বাংলাকে যখন পাকিস্তানের অংশ করার চেষ্টা হচ্ছিল, তখন কংগ্রেস সেই ষড়যন্ত্রকারীদের সামনে আত্মসমর্পণ করেছিল। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের চেষ্টায় হিন্দুরা তাঁদের নিজস্ব জমি পেয়েছেন। স্পষ্ট বলেছিলেন যে পশ্চিমবঙ্গকে পাকিস্তানের অংশ করা যাবে না। भाइयों बहनों, विभाजन के समय जो कांग्रेस बंगाल को लावारिस छोड़ना चाहती थी, विभाजन के बाद उसने बचे हुए पश्चिम बंगाल में भी तुष्टीकरण के खेल खेलने शुरू कर पश्चिम बंगाल के इस इतिहास को दबाया गया। श्यामा प्रसाद मुखर्जी जनसंघ के संस्थापक बने, इसलिए उनके योगदान को नकारा गया। जिस भावना को लेकर उन्होंने बंगाल के लिए लड़ाई लड़ी, उस विचार को भी खत्म करने की कोशिशें होती रही। তিনি বলেন, 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্যে মিশন পূর্বোদয় নীতি নিয়েছে কেন্দ্রীয় সরকার। এক্ষেত্রে পশ্চিমবঙ্গের ভূমিকা গুরুত্বপূর্ণ। মানুষের অধিকার সুরক্ষিত করা এবং রাজ্যের সার্বিক উন্নয়নে এখন কেন্দ্রীয় সরকারের মূল ফোকাস বলে তিনি উল্লেখ করেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, পশ্চিমবঙ্গের ভারত অন্তর্ভুক্তির জন্য শ্যামাপ্রসাদের নেতৃত্বে 1947-এর 4 থেকে 7 এপ্রিল তারকেশ্বরে হিন্দু মহাসম্মেলন হয়েছিল। আইনসভায় পশ্চিমবঙ্গের ভারত ভুক্তির প্রস্তাব পাশ হয়। আগের কংগ্রেস, বামফ্রন্ট এবং তৃণমূল কংগ্রেসের সরকার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান ভুলিয়ে দিতে পশ্চিমবঙ্গ দিবস পালন করেনি বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। 1947 সালে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে এখানে হিন্দু মহাসম্মেলন হয়েছিল 4 এপ্রিল থেকে 7 এপ্রিল। সেই দিন এখানে সিদ্ধান্ত হয়েছিল যে আমরা পশ্চিমবঙ্গকে ভারত ভুক্তি করতে চাই। এর আগের কংগ্রেসের সরকার, কমিউনিস্টের সরকার, তৃণমূলের সরকার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির এই অবদানকে ভুলিয়ে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ দিবস সরকারিভাবে পশ্চিমবঙ্গে পালন করেননি।
তিনি জানান, রাজ্য সরকার হুগলির জিরাটে শ্যামাপ্রসাদের পৈতৃক বাড়ি অধিগ্রহণ করে সংরক্ষণ করবে। কলকাতায় শ্যামাপ্রসাদের 125 ফুট উঁচু মূর্তি প্রতিষ্ঠা করা হবে। 6 জুলাই তাঁর 125তম জন্মজয়ন্তী সাড়ম্বরে পালন করবে রাজ্য সরকার। এদিকে রাজ্য বিধানসভাতেও আজ যথাযথ মর্যাদায় পশ্চিমবঙ্গ দিবস পালিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ রথীন্দ্র বোস। তিনি বলেন, এই বিধানসভাতেই পশ্চিমবঙ্গ গড়ে তোলার প্রস্তাবনা গৃহীত হয়েছিল। পশ্চিমবঙ্গ গড়ে তোলার এই ইতিহাস আগামী প্রজন্মের কাছে তুলে ধরার জন্য অধ্যক্ষ সবার কাছে আবেদন জানান। বিশিষ্ট শিক্ষাবিদ মোহিত রায় বিধানসভায় পশ্চিমবঙ্গ দিবসের প্রেক্ষাপট নিয়ে বক্তব্য রাখেন। আকাশবাণীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে শ্রী রায় জানালেন, পশ্চিমবঙ্গ দিবসের এই চিন্তা এবং এই সংক্রান্ত অনুষ্ঠান এটা কিন্তু প্রায় 8 থেকে 10-12 বছর আগেই শুরু হয়েছে। এটি তারই একটা ধারাবাহিকতা। 1947 সালের 20 জুন আমাদের ভারতবর্ষের যখন পার্টিশন, তখন এখানে পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গ হিন্দু যেখানে জনসংখ্যা বেশি সেই জেলাগুলোকে নিয়ে হলো পশ্চিমবঙ্গ, আর অন্যটা হলো পূর্ববঙ্গ। এবার এই পশ্চিমবঙ্গের যারা নির্বাচিত বিধায়ক ছিলেন তারা মিলিত হলেন এবং তারা সেখানে ভোটাভুটি দিয়ে ঠিক করলেন আলাদা করে পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গের বিধায়করা মিলিত হলেন এবং পশ্চিমবঙ্গের 58 জন বিধায়ক পশ্চিমবঙ্গকে ভারতের অন্তর্ভুক্তি হওয়ার জন্য ভোট দিলেন। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র ইজেডসিসি এবং সংস্কার ভারতী পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গ প্রান্তের যৌথ উদ্যোগে আজ বিধাননগরে পশ্চিমবঙ্গ দিবস উদযাপিত হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ড কল্যাণ চক্রবর্তী, ইজেডসিসির অধিকর্তা আশিস গিরি, সংস্কার ভারতী দক্ষিণবঙ্গের সভাপতি ড স্বরূপ প্রসাদ ঘোষ প্রমুখ। পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে প্রধানমন্ত্রী এদিন বহু কোটি টাকার একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। অনুষ্ঠান মঞ্চ থেকে শ্রী মোদী প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের 23তম কিস্তির টাকা প্রদান করেন। সারা দেশের 9,44 লক্ষেরও বেশি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 18,880 কোটি টাকা পাঠানো হয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গের 45,35,000-এরও বেশি কৃষক এই কিস্তি বাবদ 907 কোটি টাকা পাচ্ছেন। শ্রী মোদী এই উপলক্ষে পশ্চিমবঙ্গের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ কৃষি সহায়ক উদ্যোগেরও সূচনা করেছেন। রেড রোডে আগামীকাল সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন শ্রী মোদী। একটি প্রতিবেদন। সুস্থ বার্ধক্যের জন্য যোগ, এই বার্তাকে সামনে রেখে বিশ্বজুড়ে আগামীকাল উদযাপিত হতে চলেছে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস। এবারের জাতীয় পর্যায়ের মূল অনুষ্ঠানটি হবে কলকাতার ঐতিহাসিক রেড রোডে। সেখানে প্রায় 35,000-এরও বেশি মানুষের সঙ্গে যোগাভ্যাসে অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। শুধু কলকাতায় নয়, রাজ্যের বিভিন্ন জেলাতেও সরকারি ও বেসরকারি নানান উদ্যোগে আয়োজন করা হচ্ছে যোগাভ্যাস ও সচেতনতামূলক কর্মসূচির। প্রস্তুতি এখন প্রায় সম্পূর্ণ। 2014 সালে স্বীকৃতি পাওয়ার পর 2015 থেকে প্রতি বছর 21শে জুন দিনটিতে আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়ে আসছে। কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি বলেছেন, বর্তমানে দেশ বিকশিত ভারত হয়ে ওঠার পথে এগিয়ে চলেছে। ভারতের এই রূপান্তরে পশ্চিমবঙ্গের ভূমিকা গুরুত্বপূর্ণ। বাংলার মানুষের দক্ষতা, জ্ঞান, অভিজ্ঞতা, সৃজনশীলতা, নতুন কিছু করার উদ্যম এই পথে সহায়ক হয়ে উঠবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। ডাক্তারিতে স্নাতক স্তরে ভর্তির প্রবেশিকা নিট ইউজি পরীক্ষা ফের আগামীকাল নেওয়া হবে। এই উপলক্ষে পূর্ব রেলের শিয়ালদহ হাওড়া ডিভিশন বিশেষ এমু ও মেমু ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। বিশিষ্ট সাংবাদিক দীপঙ্কর মুখোপাধ্যায়ের জীবন অবসান হয়েছে। বয়স হয়েছিল 77 বছর। দীর্ঘ রোগভোগের কারণে গতরাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিসের বরিষ্ঠ আধিকারিক হিসেবে তিনি আকাশবাণী, দূরদর্শন এবং পিআইবিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি আকাশবাণীর দক্ষিণ এশিয়া সংবাদদাতা হিসেবেও কাজ করেছেন। আগামীকাল আন্তর্জাতিক যোগ দিবসে কলকাতায় ভারী বৃষ্টির সতর্কবার্তা নেই বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। তবে সক্রিয় মৌসুমী বায়ু এবং বঙ্গোপসাগর থেকে অত্যধিক জলীয় বাষ্প প্রবেশ করায় দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে হিমালয় সন্নিহিত জেলাগুলির মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও কালিম্পংয়ে অতি ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, অপশাসনের অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গ এখন বিকাশের পথে এগিয়ে চলেছে। আজ হুগলির তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবস পালনের মূল অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, বাংলার জন্য যে স্বপ্ন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো বিশিষ্টরা দেখেছিলেন সেগুলিকে বাস্তব রূপ দেওয়ার সময় এসেছে। খবর শেষ হলো। আকাশবাণী।
খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবস উদযাপনের মূল অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন, অপশাসনের অবসান ঘটায় পশ্চিমবঙ্গ ফের সমৃদ্ধির পথে এগোতে শুরু করেছে। প্রধানমন্ত্রী আজ ওড়িশায় বিজেপি সরকারের 2 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে 47,000 কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। বিশ্বজুড়ে আন্তর্জাতিক যোগ দিবস আগামীকাল উদযাপিত হবে। কলকাতায় মূল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান এবং আমেরিকার সংঘাত বন্ধের প্রতিশ্রুতি রক্ষার ব্যর্থতার অভিযোগে ইরান আজ ফের হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। বিশ্বকাপ ফুটবলে আজ নেদারল্যান্ডস সুইডেনের এবং জার্মানি আইভরি কোস্টের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ পশ্চিমবঙ্গ দিবস পালিত হচ্ছে। 1947 সালের 20 জুন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সহ বহু বিশিষ্টদের প্রয়াসে আইনসভায় ভোটাভুটির মাধ্যমে অবিভক্ত বাংলা ভাগের প্রস্তাব গৃহীত হয়, যার ফলে স্বাধীন ভারতে পশ্চিমবঙ্গ রাজ্যের জন্ম হয়। এর আগে এপ্রিল মাসে তারকেশ্বরের সম্মেলনে আলাদা রাজ্য গঠনের সিদ্ধান্ত হয়েছিল। পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে মূল অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে হুগলির তারকেশ্বরে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভাষণে প্রধানমন্ত্রী বলেন, একটা সময়ে পশ্চিমবঙ্গকে পাকিস্তানের সঙ্গে জুড়ে দেওয়ার চক্রান্ত চলছিল। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে লড়াইয়ে হাল ছেড়ে দিয়েছিল কংগ্রেসও। সেই সময় রুখে দাঁড়িয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তিনি আরও বলেন, অপশাসনের অবসান ঘটায় পশ্চিমবঙ্গ ফের সমৃদ্ধির পথে এগোতে শুরু করেছে। পশ্চিমবঙ্গের হারানো গৌরব ফিরে এসেছে। বিজেপি সরকার প্রতিষ্ঠা করার সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য রাজ্যের মানুষকে তিনি ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর বাংলার জন্য যে স্বপ্ন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো বিশিষ্ট মানুষেরা দেখেছিলেন, সেগুলি এবার বাস্তব রূপ দেওয়ার সময় এসেছে। তিনি বলেন, বাংলার উন্নয়নের লক্ষ্যে বিজেপি সরকার অত্যন্ত দ্রুত গতিতে কাজ শুরু করেছে। साथियों, आजादी के बाद बंगाल के उज्जवल भविष्य के लिए जो सपना देखा गया, बंगाल की महान आत्माओं ने जो परिकल्पना की थी, आज एक तरह से पहली बार हम पश्चिम बंग दिवस पर उन सपनों को सच्चाई में बदलते देख रहे हैं। ये ऐतिहासिक तारीख पश्चिम बंगाल के विकास की प्रेरणा बने, हम एक नया और गौरवशाली इतिहास रचे। आज बीजेपी एनडीए सरकार में इसके लिए विकास के महाअभियान की शुरुआत हो रही है। এই মঞ্চ থেকেই তিনি পিএম কিষাণ প্রকল্পের আওতায় 18,880 কোটি টাকার 23তম কিস্তি প্রকাশ করেন। এর ফলে সারা দেশে 9.44 কোটিরও বেশি কৃষক উপকৃত হবেন। পাশাপাশি রেলওয়ে, কৃষি, গ্রামীণ উন্নয়ন, মৎস্য ও পশুপালন খাতের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন তিনি। आज पीएम किसान सम्मान निधि की 23वीं किस्त भी जारी की गई है। देश भर के 9 करोड़ से अधिक किसानों के बैंक खातों में लगभग 19,000 करोड़ रुपए सीधे भेजे गए हैं। मैं देश के सभी लाभार्थी, मेरे किसान परिवारों को बहुत बहुत शुभकामनाएं देता हूं। প্রধানমন্ত্রী এদিন ওড়িশা থেকে সরাসরি রাজ্যে আসেন। সেনাবাহিনীর চপারে তারকেশ্বরে অবতরণের পর তাঁকে স্বাগত জানান রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য বিজেপির অনেকেই সেখানে উপস্থিত ছিলেন। এদিকে পশ্চিমবঙ্গ বিধানসভাতেও আজ যথাযথ মর্যাদায় রাজ্য দিবস পালিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রায়রাঙ্গপুর জনসভা থেকে ওড়িশার উন্নয়ন অগ্রগতির প্রশংসা করেন। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির নেতৃত্বে 2 বছর পূর্ণ হওয়ার প্রেক্ষিতে তিনি বলেন, রাজ্য দ্রুত উন্নয়নের পথে এগিয়ে চলেছে এবং পূর্ব ভারতের সামগ্রিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। শ্রী মোদী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে জন্মদিনের শুভেচ্ছা জানান। রাষ্ট্রপতির জন্মভূমি পাহাড়পুর গ্রামে আসতে পেরে তিনি সম্মানিত বোধ করেছেন বলেন প্রধানমন্ত্রী। তিনি পাহাড়পুরকে সূর্যগ্রাম বা সৌরশক্তি নির্ভর আধুনিক গ্রামে রূপান্তরিত করা হবে বলে ঘোষণা করেন। প্রধানমন্ত্রী আজ প্রায় 47,000 কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি জানান, কেন্দ্রের পূর্বোদয় ভাবনা পূর্ব ভারতের দ্রুত উন্নয়নের মাধ্যমে দেশের সামগ্রিক অগ্রগতিকে ত্বরান্বিত করবে। केंद्र सरकार का विजन है पूर्वी भारत के विकास से भारत का विकास। इसलिए हम पूर्वोदय की नीति पर काम कर रहे हैं। जिस पूर्वी भारत को कांग्रेस के दौर में पिछड़ेपन का पर्याय बना दिया गया था, आज वो प्रगति का प्रवेश द्वार बन रहा है।
এর আগে ওড়িশার ময়ূরভঞ্জ জেলার রায়রঙ্গপুরে এক বিশাল জনসভায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রশংসা করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর দূরদর্শী শাসন ও বিশ্ব নেতাদের সঙ্গে গঠনমূলক যোগাযোগের ফলে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের মর্যাদা ও প্রভাব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। রাষ্ট্রপতি আরও বলেন, যখন বিশ্বের বিভিন্ন অঞ্চলে সংঘাত ও অনিশ্চয়তা বিদ্যমান, তখন ভারত শান্তি, সংলাপ ও সহযোগিতার পক্ষে ধারাবাহিকভাবে দৃঢ় মত পোষণ করছে। কোভিড মহামারীর সময় ভারত বহু দেশকে ভ্যাকসিন, অক্সিজেন ও জরুরি চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করে মানবিক সহায়তা প্রদান করেছে, যা আন্তর্জাতিক সংহতি ও মানব কল্যাণে ভারতের প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে বলে রাষ্ট্রপতি মনে করিয়ে দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল কলকাতায় দেশজ প্রযুক্তিতে নির্মিত 3টি যুদ্ধজাহাজ আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধক এবং আইএনএস অ্যাগ্রেকে ভারতীয় নৌসেনার কাজে সামিল করবেন। গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স এবং নৌবাহিনীর যুদ্ধজাহাজ নির্মাণ দপ্তর এগুলি তৈরি করেছে। আগামীকাল বিশ্বজুড়ে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হবে। এবছর 12তম আন্তর্জাতিক যোগ দিবসের থিম সুস্থ বার্ধক্যের জন্য যোগব্যায়াম। সুস্থ, কর্মক্ষম এবং মর্যাদাপূর্ণ বার্ধক্য নিশ্চিত করতে আজীবন চর্চা হিসেবে যোগব্যায়ামকে গ্রহণ করার গুরুত্ব তুলে ধরার উদ্দেশ্যে এই থিম বাছা হয়েছে। আন্তর্জাতিক যোগ দিবস 2026-এর মূল অনুষ্ঠানটি পশ্চিমবঙ্গের কলকাতার ঐতিহাসিক রেড রোডে অনুষ্ঠিত হবে, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কমন যোগ প্রোটোকল অনুযায়ী যোগব্যায়াম অনুশীলনে জাতিকে নেতৃত্ব দেবেন। রেড রোডে আয়োজিত এই জাতীয় অনুষ্ঠানটি ভোর 5টায় শুরু হবে। অনুষ্ঠানস্থলে হাজার হাজার যোগ অনুরাগী সশরীরে অংশগ্রহণ করবেন এবং ভারত ও বিদেশ থেকে লক্ষ লক্ষ নাগরিক ভার্চুয়ালি এতে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। এই অনুষ্ঠানটি স্বাস্থ্য, সম্প্রীতি ও সামগ্রিক কল্যাণ সাধনে একটি আন্তর্জাতিক আন্দোলন হিসেবে যোগ ব্যায়ামের ক্রমবর্ধমান ভূমিকাকে আরও সুদৃঢ় করবে। এছাড়াও সংস্কৃতি মন্ত্রকের পক্ষ থেকে দেশের 100টি গুরুত্বপূর্ণ সংস্কৃতি কেন্দ্রে যোগ দিবসের অনুষ্ঠানের আয়োজন করেছে। যোগ দিবস উপলক্ষে আজ শুনবেন বিশেষ আলোচনা আন্তর্জাতিক যোগ দিবস। এতে অংশ নিয়েছেন রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সংস্কৃত ও দর্শন বিভাগের বিভাগীয় প্রধান রাকেশ দাস ও স্বামী বিবেকানন্দ যোগ অনুসন্ধান সংস্থার অধিকর্তা ড অভিজিৎ ঘোষ। সঞ্চালনায় কল্যাণ লাহা। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা ও সংবাদ বিভাগের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রাত 8টায়। খবর শুনছেন আকাশবাণী থেকে। লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান এবং আমেরিকার সংঘাত বন্ধের প্রতিশ্রুতি রক্ষার ব্যর্থতার অভিযোগ তুলে ইরান হরমুজ প্রণালী আবারও বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে দেশটির সামরিক কমান্ড সতর্ক করে দিয়েছে যে আগ্রাসন অব্যাহত থাকলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলতি সপ্তাহের শুরুর দিকে হওয়া একটি অন্তর্বর্তীকালীন চুক্তির পর এই হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল আবার শুরু হয়েছিল। ঠিক তার পরপরই এই পদক্ষেপটি নেওয়া হল। ব্রিক্স গোষ্ঠী জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের দুদিনের এক বৈঠকে আগামী সোমবার থেকে নতুন দিল্লিতে শুরু হবে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এই বৈঠকে পৌরোহিত্য করবেন। এই বৈঠকে সংশ্লিষ্ট দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রতিনিধি দলের প্রধানেরা বর্তমান বিশ্বের সামনে অচিরাচরিত নিরাপত্তার চ্যালেঞ্জ বিষয়ে মতবিনিময় করবেন। বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, এছাড়াও জাতীয় পর্যায়ে নিরাপত্তার চ্যালেঞ্জ এবং নিরাপত্তার ক্ষেত্রে নতুন প্রযুক্তির ভূমিকা নিয়েও আলোচনা হবে। স্নাতক স্তরে ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি পরীক্ষা আবারও নেবার আগে এর প্রস্তুতির অঙ্গ হিসেবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ আজ দেশজুড়ে একটি মক ড্রিল বা পরীক্ষামূলক মহড়া পরিচালনা করছে। সকাল 9টায় শুরু হওয়া এই মক ড্রিল বিকেলে শেষ হবে। 2.5 লক্ষেরও বেশি নিরাপত্তা কর্মী সারা দেশের বিভিন্ন স্থানে এই মক ড্রিলে অংশ নেন। মহারাষ্ট্রের পারভানি জেলার যশওয়ারি গ্রামে একটি হনুমান মন্দিরের নির্মীয়মান দেওয়াল ভেঙে 4 জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, আহত বহু। জানা গিয়েছে ওই মন্দির সংলগ্ন একটি সভামণ্ডপ নতুন করে তৈরি করা হচ্ছিল। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবছরের কৈলাস মানস সরোবর যাত্রার প্রথম দল আজ নাথুলা পাস হয়ে চীনে প্রবেশ করেছে। সিকিমের রাজ্যপাল ওম প্রকাশ মথুর পর্যটন মন্ত্রী ছেড়েং থেন্ডুক ভুটিয়ার উপস্থিতিতে পতাকা দেখিয়ে যাত্রা শুরু করান। মোট 47 জন সদস্যের দলে 41 জন যাত্রী, 2 জন লিয়াজো অফিসার, 1 জন চিকিৎসক এবং 4 জন সহায়ক আছেন। বিশ্বকাপ ফুটবলে আজ নেদারল্যান্ডস সুইডেনের এবং জার্মানি আইভরি কোস্টের মুখোমুখি হবে। আজ ব্রাজিল হাইতিকে 3-0 গোলে হারিয়ে দিয়েছে। দলের হয়ে ম্যাথুস কুনহা 2টি এবং ভিনিসিয়াস জুনিয়র 1টি গোল করেন। অন্য ম্যাচে প্যারাগুয়ে তুরস্ককে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। গতরাতে মরক্কো স্কটল্যান্ডকে 1-0 গোলে এবং মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়াকে 2-0 গোলে হারিয়ে দিয়েছে। অন্য আরেকটি ম্যাচে মেক্সিকো দক্ষিণ কোরিয়াকে 1-0 গোলে হারিয়ে প্রতিযোগিতার দ্বিতীয় পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবস উদযাপনের মূল অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন, অপশাসনের অবসান ঘটায় পশ্চিমবঙ্গ ফের সমৃদ্ধির পথে এগোতে শুরু করেছে।
প্রধানমন্ত্রী আজ ওড়িশায় বিজেপি সরকারের 2 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে 47,000 কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান এবং আমেরিকার সংঘাত বন্ধের প্রতিশ্রুতি রক্ষার ব্যর্থতার অভিযোগে ইরান আজ ফের হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। খবর শেষ হলো।